এটা কি আসলে রং টাইমিং হয়ে গেল কিনা। উনি এগ্রি করছেন জামাত মুক্ত করার ক্ষেত্রে গোলাম মাওলা রনি যেটা বলছেন, কিন্তু আমি সমর্থন করছি। আই ডু রেসপেক্ট, বাট ধন্যবাদ। আমি রনি ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কোন ব্যাংক ধ্বংস করে দেওয়ার বিএনপির লক্ষ্য না, বরং অর্থনৈতিক যেই একটা সংকটের মধ্যে আমরা আছি, এই সংকটটাকে কিভাবে উত্তরণ করা যায় সেই জন্য কিন্তু বিএনপি কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশে কিন্তু 1 নম্বর ব্যাংক ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু গত আওয়ামী লীগের আমলে বেশ কিছু পদক্ষেপের কারণে ইসলামী ব্যাংক আগের সেই সুনামটাকে ধরে রাখতে পারে নাই, যার জন্য আমরা চাই ইসলামী ব্যাংক তার আগের সেই গৌরবে ফিরে আসুক। এ ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। কিন্তু আপনার দেখবেন, আপনার কিছু মনে আছে, যে কোনো ব্যাংক, এখানে গ্রাহক যেমন জামাত ইসলামের সর্বোচ্চ, বিএনপিরও কিন্তু গ্রাহক আছে, অন্য সাধারণ মানুষও আছে। কিন্তু আমরা দেখি এই ব্যাংকটা সবসময় একটা দলের ছত্রছায়ায় সবসময় চলে এসেছে। আপনি যদি আমি একটু রনি ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, আমরা নিশ্চয়ই মনে আছে, হঠাৎ দেখলাম আমরা একটা ভিডিও ভাইরাল হলো যে কোনো অফিসার বলতেছে যে এই লোকগুলাকে কিন্তু পোলিং এজেন্ট নিয়োগ করো, যেটা আমাদের নির্বাচনে কাজে লাগবে। যেখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের বা আমাদের সবার একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ, কারণ শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে টোটাল ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু সেখানে একটা ব্যাংক, কারণ তারা যে স্টাফ আছে, তাদের পদোন্নতি, তাদের পোস্টিং, এগুলি কিন্তু ওই ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তো ম্যানেজমেন্ট যদি এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে ব্যাংকটা পরিচালনা করে, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তো অবশ্যই আছে। আমরা সেটা দেখেছিলাম, যার কারণে আমরা দেখেছিলাম, রনি ভাইকে আমি একটা বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, যার কারণে দেখেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু ইসলামী ব্যাংক থেকে কোনো কর্মকর্তাকে নির্বাচনে ব্যবহার করে নাই। অর্থাৎ যে অভিযোগটা উত্থাপিত হয়েছিল সেটা সত্য, এবং এইটা কিন্তু কোনো প্রতিবাদও কিন্তু ব্যাংক অথরিটি করতে পারে নাই, আপনার নিশ্চয় মনে আছে। এখন কথা হলো, তারপর ওখানে যেই অথরিটি ছিল, যে চেয়ারম্যান কি মাসুদ নাকি, আপনি দেখেন তাদের আরডিএস একটা প্রকল্প আছে, সেটা সাধারণত বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আমরা দেখেছিলাম প্রায় 22,000 কোটি টাকা লোনের নামে, আপনার কোথাও 5,000, কোথাও 10,000 এবং 20,000 পর্যন্ত লোককে দিয়েছে। এবং এটার অধিকাংশ ক্লায়েন্ট হলো কিন্তু মহিলা। তাদেরকে এইভাবে বলা হয়েছে যে আপনারা যদি বেহেশতে যেতে চান তাহলে এই মার্কায় ভোট দিতে হবে, এবং এরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আপনার এই টাকা আর দিতে হবে না, মাফ করে দিয়ে যাবে। অর্থাৎ নির্বাচনকে একটা ম্যানিপুলেট করে একটা দলের পক্ষে নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে। আমি জানি না গোলাম মাওলা রনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে। এবং এই অ্যামাউন্টটা কম না, 22,000 কোটি টাকা, যেটা, কারণ আমাদের বাংলাদেশে, উনি ইলেকশন করেছে জানে, আমিও ইলেকশন করি, যে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মার্জিনটা কিন্তু খুব বেশি না। যেমন আমি নিজে, জানি না রনি ভাই ইলেকশন করেনি, আমি নিজে করেছিলাম। এবার দেখেন, এমনি আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম যে ধর্মকে মারাত্মকভাবে ব্যবহার করা হয়েছে, যে এই মার্কায় ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। আরেকটা প্রবলেম আমরা এবার ফেস করেছি মারাত্মকভাবে, সেটা হলো যে আপনি জানেন যে বিএনপির নমিনেশন ডিক্লেয়ার হয়েছে 1 মাস আগে, আর জামাত কিন্তু 1 বছর আগে। এবং বিএনও গিয়ে, বিশেষ করে তাদের টার্গেট গ্রুপ ছিল আমাদের নারীরা, তাদের কি বলেছে, আপনি ভোট দিলে বেহেশতে চলে যাবেন, কয়দিন আর বাঁচবেন পৃথিবীতে, আমাদের তো পরবর্তী দীর্ঘ অনন্তকাল আমাদের কবরে থাকতে হবে, তাহলে বেস্ট তো ইজ বেস্ট। শুধু তাই না, তার আরেকটা কাজ করে, আমি নিজে অনেক বাড়িতে গিয়েছি, আমার আত্মীয় স্বজন, বাবা তুমি তো দেরিতে চলে আসছো, কেন, কি হয়েছে, আমাকে তো কমিটমেন্ট করাইছে যে এই মার্কায় ভোট, আমি তো অর্ডার দিয়ে ফেলছি, এবং আমার আত্মীয়রাও আমাকে ভোট দিতে পারে না, বলছে ঠিক আছে আমি তো দেবো না, তোমার ওই পুরুষ যারা আছে এরা দিয়ে দেবে। অর্থাৎ একটা নির্বাচনীয় ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, সেই কাজটা কিন্তু অত্যন্ত কৌশলে করেছে। তারপর আরেকটা ব্যাপার, এই যে রনি ভাই বলেছে, খুব একটা স্বাভাবিক ঘটনা, যে নাবিল গ্রুপ, জামাতের ঘরানার এক ব্যবসায়ী, তাকে আপনি, নাবিল গ্রুপকে মানে লোন দিয়েছে মানে 7,000 কোটি টাকা। এবং সবচেয়ে মজার ঘটনা কি, ইসলাম ব্যাংকে আমরা কিন্তু সবসময় একটা ন্যায়নিষ্ঠ, একটা ন্যায্যতা আমরা প্রত্যাশা করি। এই 7,000 কোটি টাকা তারা যে মালামাল এলসি খুলে এনেছে, সেই টাকা কিন্তু ব্যাংকে জমা দেয়নি, অর্থাৎ তসরুপ করা হয়েছে, এই টাকাটা দেওয়া হয়নি। এমনি ভাবে তারা কিন্তু আরেকটা আমলিকের আরেক ব্যবসায়ীকে, আপনার হেড অফিসের কোনো অনুমোদন নাই, যে কোনো এক ব্রাঞ্চ থেকে তাকে 40 কোটি টাকা দিয়ে দেয়। অর্থাৎ এই টাকাগুলি সব নির্বাচনের খাতে ব্যবহার হয়েছে। এখন নিশ্চয়ই গোলাম মাওলানা রনি বিচার করবে
যেখানে আমরা একটা গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি, আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে একটা সাম্যের বাংলাদেশ তৈরি করছে, তাইলে এই সকল উদাহরণ কি আমাদেরকে সেই পথে নেওয়ার ক্ষেত্রে সহায়ক না প্রতিবন্ধকতা, এটা আমাদের বিবেচনা করতে হবে। এক, এবং আপনি এরপর দেখেন এই যে সে অঙ্কে বলেছে আওয়ামী লীগের সালাম গ্রুপ অনেক কিছু এখানে করেছে, অনিয়ম, আমরা তো অস্বীকার করি না, কিন্তু আপনি দেখেন তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কিন্তু এই ইন্টারিম 1.5 বছরে প্রায় 7,000 লোককে তারা নিয়োগ দিয়েছে। এরা কারা? হুইস দে, এরা কারা? এবং আমি আরেকটু বলি, রনি ভাই নিশ্চয়ই রনি ভাইয়ের খুব ভালো অভিজ্ঞতা আছে, এবং আমি অনেকের কাছে এটা আপনি সমর্থন করেন কিনা? আপনি তো বলেন যে ইন্টারিমের সময় খুব ভালোভাবে চালানো হয়েছে, তাহলে এই যে নিয়োগ যেভাবে দেওয়া হয়েছে সেটা কি আপনি শুনে আমি একটু গোলাম মোল্লা রনির মধ্যে আপনি এটা সমর্থন করেন কিনা? গোলাম মোল্লা রনি ভাই আরেকটু আরেকটু আমি বলতে চাই, এই যে আপনি নিশ্চয়ই জানেন বা আপনার সাথে চেয়ারম্যান থেকে আপনি যারা ইসলামী ব্যাংকে যে কোনো ইন্টারভিউ দিতে যায় তাদেরকে কি প্রশ্নগুলি করে? আপনার মতো আমার মতো স্বাভাবিক লোক ওই প্রশ্ন উত্তর দেওয়া সবার, আমরা যদি এখন প্রশ্ন করে যে বলতে দোয়া কুনুতের বাংলা অর্থ কি, না এটা বোধহয় গোলাম মোল্লা রনি পারবেন না, সে ইন্ডিভিজুয়াল তো আলাদা জিনিস, কিন্তু আপনি জেনারেলাইজ করেন, এটা কি সম্ভব? অথবা এমন প্রশ্নগুলি করে যে সাধারণ যাদের ইসলাম সম্বন্ধে মানে ব্যাপক জ্ঞান ছাড়া এই প্রশ্ন দেওয়া সম্ভব না। অর্থাৎ এই সকল ঘটনা বলা যে একটা দলকে পেট্রোনাইজ করার জন্য যা কিছু উদ্যোগ তারা খুব পরিকল্পিতভাবে করছে, যে এটা ইসলামী ব্যাংকের মতো একটা রিনাউন্ড ব্যাংক, এটার কাছ থেকে প্রত্যাহার। আপনি দেখেন যে 83 সালে এটার যাত্রা শুরু হয়েছিল, 91 সাল থেকে বিএনপি ক্ষমতা ছিল, 2000 ক্ষমতা ছিল, বিএনপি তো কখনো ম্যানিপুলেট করার চেষ্টা করে নাই, তাহলে এখন কেন করতে হচ্ছে? নিশ্চয়ই বাস্তবতা আছে, নিশ্চয়ই ঘটনাগুলির সত্যতা আছে, নাইলে তো এই ধরনের স্টেপ নেওয়া বিএনপি সরকার কখন। এবং আমি আমাদের আপনি দেখবেন সংসদে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ আসলেই স্টক মার্কেট লুট হয়ে যায়, আওয়ামী লীগ আসলেই ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যায়, কিন্তু বিএনপির রেকর্ড আছে, ইজ দ্য হিস্টোরি অফ বাংলাদেশের, যে বিএনপি আসলে অর্থনীতি মাথা তুলে দাঁড়ায়। এবং আমরা বলেছি আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি বিএনপির হাতে নিরাপদ থাকে।